আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমরা আজকে কথা বলবো এইচএসসি 21 মাস্টার প্ল্যান নিয়ে, অর্থাৎ আমাদের কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা। সো এই পরীক্ষাটাতে আমি কিভাবে সবগুলো বিষয়ে ভালো রেজাল্ট করব, জিপিএ 5 বা বোর্ড এ প্লাস ওভারঅল আমাদের প্রত্যেকের টার্গেট ডিফারেন্ট। সো এই মোমেন্টে এইচএসসি 21 এর একদম প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। মনে রাখতে হবে এটা সবগুলো বিষয় একসাথে করে বলা, এছাড়াও আমাদের সেপারেট ভিডিও আসবে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ। সো সেগুলো দেখবে এবং এই ভিডিওটা অবশ্যই দেখবা। ওকে, সো পয়েন্ট নাম্বার 1 সেটা হলো ফোকাস টোটালি অন এইচএসসি 21 ব্যাচের এই মোমেন্টে সবচেয়ে বেশি এবং সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা হলো তোমার মাইন্ডটাকে কমপ্লিটলি এইচএসসির প্রতি ফোকাসে আনতে হবে। অর্থাৎ তুমি এই সময় অ্যাডমিশনের পড়াশোনা, প্রি অ্যাডমিশনের পড়াশোনা, যেই কোচিং এ ভর্তি হয়ে থাকো না কেন, যেই ভাইয়ার কাছে ভর্তি হয়ে থাকো না কেন, আনলেস তারা এইচএসসির পড়াশোনা করাচ্ছে অন্যখানে যাওয়ার দরকার নেই। যদি তারা এইচএসসি পড়াশোনা করে সেখানে যাও, নাহলে বাদ দাও, কমপ্লিটলি এইচএসসি পড়াশোনা আসো। যদি তোমার কথা হয় যে ভাই আমার তো এইচএসসি পড়াশোনা শেষ হয়েছে, তো সমস্যা নাই। যদি এটা তোমার এখন 100% কমপ্লিট হয়, এটা 1000% কমপ্লিট করো। যদি তোমার পড়াশোনা ভালো মতো হয়ে থাকে তাহলে এটা এনশিওর করো যে তুমি যাতে এইচএসসি পরীক্ষায় ফুল মার্কস পাও, কারণ এবারকার যে সিলেবাস, এবারকার যে কোশ্চেন প্যাটার্ন, এবারকার যে মার্ক বন্টন, সেই অনুযায়ী ফুল মার্ক পাওয়াটা খুবই ইজি। সো ট্রাই করবা এটার দিকে ফোকাস করতে। এবং আমি আরেকটা কথা বলতে পারি যে তোমাদের যদি অনেকের মনে হয় ভাই আমি এতদিন 2 বছর কিচ্ছু করি নাই, এবার এইচএসসি তে আমাকে দিয়ে কিছু হবে কিনা, আমি বলবো তোমাদের হাতে যে টাইমটা আছে এটা মোর দেন ইনাফ। এবং তোমাদের যে একে তো তোমাদের সিলেবাস কমাইছে, 2 তোমাদের সাবজেক্ট কমাইছে, 3 তোমাদের সবগুলো অ্যানসারও করতে হচ্ছে না। এত কিছুর পরেও যদি তুমি এইচএসসি পরীক্ষা ভালো না করতে পারো, তুমি সবচেয়ে ছোট আমার নিজের কাছে। সো যারা এতদিনও কিচ্ছু করো নাই, তুমি যদি এখন হার্ড এন্ড সোল ট্রাই করো, ভালো মতো পড়াশোনা করো, তোমার এইচএসসি তে গোল্ডেন বা জিপিএ 5 বা আরো ভালো করা পসিবল। ঠিক আছে, সো টোটালি ফোকাস অন এইচএসসি এর বাইরে আর কিচ্ছু করবো না। এবং আমি দেখাচ্ছি আরো কি পড়া আছে যদি তোমার পড়া হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 2, ডোন্ট থিংক অ্যাবাউট মেইন ফোর্থ, অর্থাৎ তোমার মেইন সাবজেক্ট কি, ভাইয়া এটা তো আমি পরীক্ষা দিতে পারতেছি না, বুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা, মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কিনা। যদি এমন হইতো যে না বোর্ড থেকে এই কথাটা উল্লেখ করা হয় নাই যে তুমি ফোর্থ সাবজেক্ট মেইন সাবজেক্ট নিয়ে তাদের কোনো চিন্তা নাই, তারা উল্লেখ করছে যে তোমার ফোর্থ সাবজেক্ট বা মেইন সাবজেক্ট এটা তোমার উচ্চ শিক্ষায় কোনো প্রভাব ফেলবে না। সো ইনশাআল্লাহ এমন কোনো ঘটনা ঘটবে না যে তোমার মেইন সাবজেক্ট আলাদা বা ফোর্থ সাবজেক্ট আলাদা, এইজন্য তুমি ভর্তি পরীক্ষা ভালো করতে পারতেছো না। So you should totally focus on what's your hand, what's in your hand, অর্থাৎ তোমার হাতে কন্ট্রোল করা যায় এখন কোন সাবজেক্টগুলো, তিনটা, যেই তিনটা তোমার ধরো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যেই তিনটা তোমার হাতে আছে সেই তিনটাতে কন্ট্রোল করো। ভাইয়া আমি এতদিন বাংলা ইংলিশ অনেক ভালো মতো পড়ছি, বাট আমার সাবজেক্ট ম্যাপিং দিয়ে ওরকম নাম্বার আসবে না, এটা তোমার কন্ট্রোলে নেই। ট্রাই টু ফরগেট দ্যাট অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। যেই টাইমটাতে তুমি তোমার অন্যান্য সাবজেক্ট নিয়ে চিন্তা করছো, সেই টাইমটাতে মানুষজন এই বাকি 3টা সাবজেক্টে কিভাবে ফুল মার্ক পাবে সেটা নিয়ে চিন্তা করছে। সো যেটা তোমার হাতে আছে সেটার উপর থাকো। ওকে, 2টা পয়েন্ট আমরা ক্লিয়ার করলাম। এই 2টা পয়েন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল মেন্টাল প্রিপারেশনের ক্ষেত্রে। সো পয়েন্ট নাম্বার 3, মিনিমাম 5 আওয়ার এভরিডে। এখন থেকে যেটা ট্রাই করবা প্রতিদিন 5 ঘন্টা প্লাস পড়াশোনা করার, মিনিমাম 5 ঘন্টা। এবং এই 5 ঘন্টা কখনো তোমার কোচিং প্রাইভেট মিলায় 5 ঘন্টা না, সবকিছু বাদ দিয়ে solely তোমার নিজস্ব 5 ঘন্টা। এবং এইচএসসি 21 ব্যাচের ক্ষেত্রে যদি তোমার কলেজে যাওয়ার জরুরি না হয় এবং কলেজে যদি ওই মানমতো ক্লাস না হয়, কলেজে যাওয়ার কোনো যৌক্তিকতা নাই। কারণ আমি যতদূর খোঁজ নিছি কলেজে খুব কম সময় ক্লাস হচ্ছে এবং খুব ভালো মতো কোনো টিচারই ক্লাস নিচ্ছে না। যে সিলেবাসটা তোমরা অলরেডি অনলাইনে অনেক পড়াশোনা করছো বা অফলাইনে অনেক ভালো মতো পড়াশোনা করছো, যা করো solely 5 ঘন্টা পড়া ট্রাই করে। এবং অনলাইনে যদি একান্তই পড়তে হয় ট্রাই করবা একটা প্ল্যাটফর্মে থাকার, একাধিক প্ল্যাটফর্মে না থাকার। ঠিক আছে, সো এটা গেল 3 নাম্বার পয়েন্ট, যে তুমি প্রতিদিন মিনিমাম 5 ঘন্টা পড়বা। কেমনে পড়বা আই ডোন্ট কেয়ার, বাট তোমাকে পড়তে হবে, ট্রাই করবা, কারণ মানুষজন এর চেয়ে অনেক বেশি পড়বে। ওকে, এরপরে কথা হলো 4 নাম্বার পয়েন্ট। এই 4 নাম্বার পয়েন্টটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা কি সিরিয়ালে পড়াশোনাটা করব। সো তোমার স্টেপ নাম্বার 1 হবে যে তুমি টার্গেট রাখবা, তুমি আগে গ্যাপ ফিলিং করবা, অর্থাৎ তুমি দৌড়াবা কিসের মধ্যে, শর্ট সিলেবাসের মধ্যে। এবং প্রথমে তোমাকে গ্যাপ ফিলিং করতে হবে। সো এই ভিডিওটা দেখার পরে তুমি শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো নিয়ে বসবা, বই উল্টাবা। উল্লেখ্য যে আমি শর্ট সিলেবাস বলতে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারটার A to Z বুঝাইছি, অর্থাৎ অনেক সময় দেখা গেছে শর্ট সিলেবাসে কিছু টপিক বাদ দিছে, ওটা না, solely পুরো চ্যাপ্টার পড়তে হবে। ওকে, এখন তুমি যেটা করবা যে প্রথমে একটা খাতা বানাবা, যেই খাতাটাতে যে এই টপিকটা আমি পারি না, যে আমি অন্তরীকরণের চরম মান সর্বনিম্ন মান এই জিনিসটা আমি পারি না, আমি আমি বহুপদী সমীকরণের এই টাইপের ম্যাথগুলো পারি না, এভরিথিং লেখো একটা খাতার মধ্যে। তোমার কাছে একটা ক্লিয়ার ধারণা থাকবে যে তোমাকে এই কয়েক মাসে প্রথমে কি কি জিনিসপাতি ক্লিয়ার করতে হবে। ওকে, সো প্রথমে আমরা আগে আমাদের সিলেবাসটা ক্লিয়ার করব। কারো গ্যাপ খাতা অনেক বড় হবে যে না ও কিছুই পড়ে নাই, পুরাটাই লেখো। অ্যাটলিস্ট তোমার মাথায় একটা ভিজুয়ালাইজেশন থাকতে না আমি এই জিনিসগুলো আমার গ্যাপ আছে। ওকে, এবার গ্যাপ
খাতা তৈরি করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হলো টিচার অবলিক অনলাইন ক্লাস দিয়ে তোমাকে এই জিনিসগুলো রিভাইজ দিতে হবে। সো টিচার অবলিক অনলাইন, এখন অনলাইনে অনেক কোর্স আছে, যেমন আমাদের গত কয়েকদিন আগে এইচএসসি 21 র‍্যাপিড প্রিপারেশন কোর্স চালু করছে। এই কোর্সে আমরা 3 ধাপের ক্লাস দিছি। প্রথম ধাপের ক্লাস হলো তোমাদের একাডেমিক ক্লাস, দ্বিতীয় ধাপের ক্লাস হলো টেস্ট পেপার সলভিং ক্লাস, এবং তৃতীয় ধাপের ক্লাস হলো টেস্ট পেপার সলভ ভিত্তিক রিভাইজ ক্লাস। অর্থাৎ টেস্ট পেপার অ্যানালাইজ করে ওই সেম টপিকগুলো তোমাকে রিভাইজ করতে হবে। সো তোমার যে একাডেমিক গ্যাপগুলো আছে তুমি একাডেমিক ক্লাসে সলভ করে ফেলতে পারবা। এবং এখানে আমরা পরবর্তী স্টেপগুলোতে দেখবো যে এখানে আমরা যে পড়াশোনার প্ল্যানটা দিয়েছি সেটা এই কোর্সের সাথে কিভাবে মিল খায়। সো যারা এইচএসসি 21 র‍্যাপিড প্রিপারেশন কোর্সে এখনো ভর্তি হয়নি, এটার দাম 1000 এরও কম, সব প্ল্যাটফর্মে সবচেয়ে কম দামের এটা, প্লাস মডেল টেস্টও আছে। যারা এখনো এনরোল করো নাই, এনরোল করে ফেলো ভিডিও ডেসক্রিপশন থেকে। ওকে, সো দ্বিতীয় পাসটা কি করতে হবে যে আমরা অনলাইন যে কোনো একটা ক্লাস থেকে বা বাড়িতে একটা টিচার নিয়ে আমাদেরকে এই গ্যাপগুলো ফিল আপ করে ফেলতে হবে। এবং তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে বুক বলতে তোমাকে মেইন বইয়ের একটু সলভিং পার্টটার দিকে তোমাকে একটু ফোকাস করতে হবে। দেখো তোমাদের যে 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্ট সোনলি সায়েন্স বেসড। এই কথাটা তো আসলে খুব লেম হলো, বাট একটু বুঝতে হবে যে এখানকার মধ্যে ম্যাথমেটিক্স এর একটা যথেষ্ট বড় প্রভাব আছে, আনলেস তুমি বায়োলজি পরীক্ষা দিচ্ছ। এবং বায়োলজি কেমিস্ট্রিতেও অ্যাটলিস্ট বোর্ডের পরীক্ষাগুলোতে তারা প্রচুর ম্যাথ দেয়। দ্যাটস ওয়াই ট্রাই করবা সলভ করার, অ্যাটলিস্ট যে গ্যাপগুলো ফিল করতেছো সে যাতে তোমার বইয়ের মধ্যে এভরিথিং তোমার ওই টাইমের মধ্যে সলভ হয়ে যায়। ওকে, এবার দ্বিতীয় পার্ট হলো রিভাইজ। এখন চলে আসলো আমাদের প্রথম প্রধান কাজ, সেটা হলো যে আমরা এখন রিভাইজ দেওয়া শুরু করবো আমাদের সিলেবাসের মধ্যে। এবং আমি জানি যারা এই ভিডিও দেখতেছে 90% মানুষজন এই স্টেপে চলে আসছে। সো রিভাইজের যেটা আমি টার্গেট রাখবো, এখানে এখন আমরা 7 নম্বর পয়েন্টটা ক্লিয়ার করে ফেলি যে মিনিমাম 2 টাইমস রিভিশন। আমরা সামনে 1.5 মাস বা 40 দিন বা 45 দিনে আমাদের টার্গেট হবে আমাদের এইচএসসি 21 সিলেবাসটা 2 বার একদম থরোলি রিভাইজ করা, A to Z রিভাইজ করব আমি। ওকে, সো এই রিভাইজটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে হাতে লিখে করা। তুমি ম্যাথ বা ফিজিক্স বা অন্যান্য কিছুতে এই বছর যেহেতু তোমার আগের বার তুমি 5টা সৃজনশীল দিতে পারতা, এই বছর তুমি দিবা 2টা, অর্থাৎ এই 2টা সৃজনশীল তোমাকে রিপ্রেজেন্ট করবে। দ্যাটস ওয়াই হাতে লিখে ম্যাথ করার ট্রাই করবে। এবং যেহেতু সময় শর্টেজ আছে, এই শর্ট সময়ের মধ্যে তোমাকে অ্যানসার করার জন্য অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে তুমি একবার ভুল করলে কাটে আরেকবার লিখবা, এই টাইমটা কিন্তু তোমার পাওয়ার সম্ভাবনা কম, আগে এই সুযোগটা অনেক বেশি ছিল। সো ট্রাই করবা হাতে লিখে ম্যাথগুলো করার, যে কোনো টেস্ট পেপার সলভ করছো হাতে লিখে করবা। এবার তৃতীয় পয়েন্টে চলে আসি, যেটা হলো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি যদি ভাবো যে ভাই শর্ট সিলেবাস আসছে এইজন্য আমাকে টেস্ট পেপার সলভ করতে হবে না, এমন না। টেস্ট পেপার সলভ অবশ্যই করতে হবে, কারণ তারা বলছে 8টা কোশ্চেন তারা দিবে, এবং এই 8টা কোশ্চেন যদি তুমি দেখো 4টা বা 5টা চ্যাপ্টারের মধ্যে কিন্তু হবে। সো এই 4টা বা 5টা চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আগেও আসতো, এই বছর সেম ওই ইম্পর্টেন্ট টপিক থেকে তারা 2টা করে সৃজনশীল মিনিমাম দিচ্ছে, তাই না? সো তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, ওই প্যাটার্নেরই কোশ্চেন হবে। এবং যেটা করবা, ডু অল অন চ্যাপ্টার। আগে আমরা কি বলতাম যে তুমি শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো মেডিজি খুলবা, প্রথম 10 থেকে 15টা কোশ্চেন তুমি সলভ করবা। বাট এখন আমরা বলতেছি যেহেতু জিনিসটা শর্ট সিলেবাসের উপর এবং চ্যাপ্টারটা অনেক আনইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ টিচারদের কোশ্চেন করার এরিয়া কম। সো তুমি যেটা করবা সেটা হলো ওই টেস্ট পেপারের ওই চ্যাপ্টার আন্ডারে যতগুলো কোশ্চেন আছে সবগুলো তুমি সলভ করে ফেলবা। এবং তোমাদের যদি টেস্ট পেপার সলভ নিয়ে কোনো প্রবলেম হয়, তুমি আমাদের আবারও এইচএসসি 21 র‍্যাপিড প্রিপারেশন কোর্সে ভর্তি হতে পারো। এখানে টেস্ট পেপার সলভিং এর উপর ভিডিও আছে আলাদা, যে চ্যাপ্টারে তোমার টেস্ট পেপার সলভ করতে আটকে যাওয়া সেগুলো সলভ করবো। হ্যাঁ, টেস্ট পেপার তো বাজারে আসে না, 20 ব্যাচের তো এখন এইচএসসি হয়নি, 20 ব্যাচের তো এইচএসসি হয়নি। সো 20 ব্যাচের জন্য যে টেস্ট পেপারটা ছিল সেম টেস্ট পেপার তোমার জন্য প্রযোজ্য। ওকে, এবার দ্বিতীয় পার্টটাতে চলে আসি, সেটা হলো এমসিকিউ প্র্যাকটিস। তোমাদেরকে 20টার মধ্যে সম্ভবত 12টা এমসিকিউ দিতে হবে। সো তুমি হলো 8টা এমসিকিউ বাদ দিতে পারো, আমার ইনফোটা একটু ভুল হতে পারে, বাট তোমাকে 12টা এমসিকিউ দিতে হবে। এবং তোমার এখানে একটা সিলেকশন পার্ট আছে। সো সিলেকশন পার্টটা কিন্তু তোমাকে খুব দ্রুত সময়ের মধ্যে এমসিকিউ সিলেক্ট করতে হবে যে এইটা আমি লাগাবো। ওকে, সো তোমাকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে তোমার অ্যাকুরেসি রেট ঠিক থাকে। এবং যেহেতু তোমার কাছে একটা সিলেকশনের ওয়ে আছে, এমসিকিউতে কম নাম্বার পাইলে কিন্তু এর চেয়ে লজ্জার কিছু নাই। দ্যাটস ওয়াই এমসিকিউ প্র্যাকটিস করবে। এমসিকিউ প্র্যাকটিস করার 2টা ওয়ে আছে। এক হলো বাজারের যে কোনো গাইড বই, মনে রাখবে এটা হলো গাইড বই, একাডেমিক গাইড বই, লেকচার বা পাঞ্জেরি, তোমার যে চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে আছে সেই চ্যাপ্টার আন্ডারে যদি তুমি গাইড বইটা খুলো, তুমি ওখানে প্রচুর এমসিকিউ কোশ্চেন পাবা। ওই এমসিকিউ কোশ্চেনগুলো দেখলে তুমি ইজিলি সলভ করতে পারবা। ওকে, এবং ওগুলা সলভ করলে তোমার মাথায় আইডিয়া থাকবে যে চ্যাপ্টারে কি আসতে পারে, কি আসতে পারে না। অথবা তুমি আমাদের কিউএনএ এমসিকিউ সাজেশন সিরিজ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টারই আছে। এখানে একাডেমিক প্লাস অ্যাডমিশন প্রিপারেশনও তোমার হয়ে যাবে। ইভেন ক্যালকুলেটর ট্রিক্সও দেওয়া আছে, বইয়ের থিওরিটিক্যাল পার্ট একদম নতুন বই থেকে তুলে দেওয়া আছে। সো তুমি
বায়োলজি এমসিকিউ সাজেশন বা ফিজিক্স এমসিকিউ সাজেশন, এমসিকিউ সাজেশন সিরিজের ইবুক বা প্রিন্টেড কপি অর্ডার করতে পারো এই ভিডিও ডেসক্রিপশন থেকে। সো এই বইটাও তোমার জন্য অনেক অনেক ভালো কাজের হবে এবং এই বইয়ে যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করো, আমার মতে তুমি এইচএসসি তে কোনো এমসিকিউ তে আটকে যাবে না। সো আমাদের টেস্ট পেপার সলভ করা গেল। এবার আমাদের 4 নাম্বার স্টেপ এবং ফাইনাল স্টেপ, সব শেষে যায় অবশ্যই ফাইনাল মডেল টেস্টে অংশগ্রহণ করবা। তোমাকে আমি যতই বলে হাতে দেখে ম্যাথ করো যা করো, বাট আলটিমেটলি প্র্যাকটিসটা হবে কিন্তু ফাইনাল মডেল টেস্টে। তোমাকে হাত চালু করতে হবে, তোমাকে ওই সিলেকশন প্রসিজারটা কিভাবে তুমি 8টার মধ্যে 2টা সিলেক্ট করবা, কেমনে কি করবা, এই প্ল্যানটা তোমার অবশ্যই পরীক্ষার আগে করে ফেলতে হবে এবং এটার জন্য টেস্ট ম্যাচ খেলতে হয়। ক্রিকেট যেমন মূল ম্যাচের আগে টেস্ট ম্যাচ খেলে, ঠিক তেমনি তোমাকে টেস্ট ম্যাচ খেলতে হবে। সো এই জন্য তোমাকে অবশ্যই যে কোনো কোচিং এর ফাইনাল মডেল টেস্টে ভর্তি হবে। এবং ফাইনাল মডেল টেস্টে যেখানে কথা হচ্ছে, আমাদের র‍্যাপিড প্রিপারেশন কোর্সে কিন্তু ফাইনাল মডেল টেস্ট আছে পেপার ওয়াইজ এবং একদম ফুল ফাইনাল। সো যারা এনরোল করতে চাও, বারবার বলা হচ্ছে এনরোল করে ফেলো, মানে লস। ওকে, সো আমরা 4 নাম্বার এবং সবচেয়ে সিগনিফিকেন্ট পয়েন্টটা নিয়ে কথা বলে ফেলছি। এবার আমরা যদি কথা বলি 5 নাম্বার পয়েন্টটা নিয়ে, যেটা বি সিলেক্টিভ। দেখো, তোমাকে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে কথা বলি, অন এন এভারেজ 4 থেকে 5টা করে চ্যাপ্টার আছে। এখন এই 4 থেকে 5টা চ্যাপ্টারের উপর তারা 8টা কোশ্চেন করবে, যার মধ্যে 2টা সৃজনশীল তোমাকে দিতে হবে। এমন 2টা সৃজনশীল দিতে হবে যাতে তুমি ফুল মার্ক এনশিওর করতে পারো। এই জন্য আমি যেটা সাজেস্ট করি যে তুমি 1 থেকে 2টা চ্যাপ্টার সিলেক্ট করবা। আমরা সাবজেক্ট ওয়াইজ ভিডিওতে এই চ্যাপ্টারগুলো তোমাদের বলে দিব, বাট তুমি 1 থেকে 2টা চ্যাপ্টার সিলেক্ট করবা। এখন এই সিলেকশনটা কিভাবে করবা, তুমি চাইলে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইজ করতে পারো এবং বিগত বছরের কোশ্চেন অ্যানালাইজ করে এই বছরের কিউএনএ এইচএসসি 21 সাজেশন কিন্তু চলে আসছে, এখানে কিন্তু ইম্পর্টেন্ট টপিকসগুলো দেওয়া আছে। বিগত বছরের কোশ্চেন যখন তুমি টেস্ট পেপার সলভ করতে যাবা, সেখানে তুমি দেখবা যে তুমি আদৌ ওই ইম্পর্টেন্ট টপিকগুলো পারতেছো কিনা। যে চ্যাপ্টারটাতে তোমার দক্ষতা সবচেয়ে বেশি, সেরকম 2টা বা সর্বোচ্চ 3টা চ্যাপ্টার সিলেক্ট করবা, বাকিগুলো দেখে যাবা। বলা যায় না কোশ্চেন হার্ড হইতে পারে, এবং ওই সিলেক্টিভ চ্যাপ্টারটার কোশ্চেনগুলো এমন ভাবে সলভ করবে, এমন ভাবে প্রিপারেশন নিবা যে পরীক্ষা হলে কোশ্চেন যা আসে আসুক না কেন, তুমি ওই চ্যাপ্টার থেকে অ্যানসার করলে যাতে 100% আউটপুট পাও। ওকে, সো এই জন্য তোমাকে সিলেক্টিভ হইতে বলা আছে এবং তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সেটা হলো যে তুমি যখন 20টার মধ্যে 12টা এমসিকিউ সিলেক্ট করবে, এর মধ্যে তোমার একটা সিলেকশনের ব্যাপার আছে যে কোন কোন টাইপের এমসিকিউ গুলো আমি দিব। যেমন বহুপদী সমীকরণ চ্যাপ্টারটার এমসিকিউ গুলো আমি খুব কম পারি, আমি এর বদলে ট্রাই করব যে আমাদের ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানের যে এমসিকিউ গুলো আছে সেগুলো দাও। অথবা আমি ম্যাট্রিক্স নির্ণয়ের এমসিকিউ কম পারি, আমার ট্রাই করতে হবে আমি যাতে সরলরেখাগুলো ট্রাই করি। সো এই জন্য এমসিকিউ প্র্যাকটিস করতে হবে যাতে তুমি সিলেকশনটা নিয়ে অনেক ভালো মতো একটা প্ল্যান বানিয়ে নিয়ে যেতে চাও, তুমি কোন চ্যাপ্টার অ্যানসার করবা, কোন চ্যাপ্টার অ্যানসার করবা না। ওকে, দ্বিতীয় পয়েন্ট, মেক বিউটিফুল। দেখো, আগে একটা বড় খাতা ছিল, টিচার তোমাকে জাজ করার অনেক বড় একটা সুযোগ পাইতো, বাট এখন কিন্তু তোমার খাতা ছোট, 2টা মাত্র সৃজনশীল, টাইমও কম। এই জন্য ট্রাই করবা যে সৃজনশীল 2টা লেখার, সেই 2টাতে যাতে সর্বাধিক তথ্য দেওয়ার, সবচেয়ে বড় করে করার, ম্যাথগুলো একটু ইলাবোরেটলি করার এবং চিত্র দেওয়ার। সাবজেক্ট ওয়াইজ আমরা আলাদাভাবে বলবো, আলাদা করে বলতেছি যে খাতা যাতে সুন্দর হয়, কাটাকাটি না থাকে, বড় করে লেখা থাকে, ম্যাথগুলো ইলাবোরেটলি করা থাকে, যাতে টিচার বুঝে যে এই 2টা সৃজনশীল লেখলে কি হয়েছে, হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ডিজার্ভস সাম মার্কস। তো টিচার যাতে এই জায়গায় তোমাকে ভালো মার্ক দেয়। যারা বোর্ডে প্লেস করার চিন্তা করছো বা ফুল মার্ক পাওয়ার চিন্তা ভাবনা করতেছো, তাদের জন্য এই পয়েন্টটা যথেষ্ট ইম্পর্টেন্ট। ওকে, এবার চলে আসি 6 নম্বর প্রশ্নটাতে, সেটা হলো অ্যানালাইজ কোশ্চেনস। টেস্ট পেপার সবাই সলভ করে, টেস্ট পেপার প্রত্যেকেই কিনে এইচএসসির আগে, বাট তারা কোশ্চেনটা অ্যানালাইজ করে না। একটা হলো সলভ করা আর অ্যানালাইজ করার মধ্যে পার্থক্য কি। যেমন তোমাকে যদি আমি বলি যে ভাই ভেক্টর চ্যাপ্টারটা যদি আমাকে কোনো একজন টিচার পড়ায়, তার কোন জায়গাটাতে সবচেয়ে বেশি ইমফেসিস দেওয়া উচিত, তুমি যদি বলো যে ভাই ছাতা ধরার ম্যাথে, তাহলে কিন্তু ভুল, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নদী নৌকার ম্যাথ। এই জিনিসটা আমি কেমনে জানি, আমি বিগত 15-20 বছর বা 5-6 বছরের মিনিমাম কোশ্চেন দেখছি যে টিচাররা কোশ্চেন করে সব সময় নদী নৌকা থেকে। সো যদি তোমার নদী নৌকার কনসেপ্টই ক্লিয়ার না থাকে এবং তুমি ভেক্টর চ্যাপ্টার শেষ করো, আলটিমেটলি লাভ হলো না। তুমি অনেক ভালো ডাইভারজেন্স কাল করো, আর ডাইভারজেন্স কাল থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম। সো এই জন্য যেটা আমি বলি যে অ্যানালাইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং বিগত বছরের কোশ্চেন অ্যানালাইজ করে বানানো একমাত্র বাজারে বই এবং আমাদের প্রথম বই কিউএনএ এইচএসসি সাজেশন 21 ব্যাচের জন্য এটা শর্ট সিলেবাসের উপর লেখা এবং সেই সাথে এটা সলভও কিন্তু সাথে দেওয়া আছে। অর্থাৎ তোমার যে টাইপগুলো ভিতরে দেওয়া থাকবে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, সেগুলো সলভও তুমি এটা সলভ ম্যাটেরিয়ালে পাওয়া যাবে। সো এই বইটা তুমি ইবুক বা প্রিন্টেড কপি অর্ডার করতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন থেকে। সো জলদি অর্ডার করে ফেলো অথবা নিজে বসে বসে অ্যানালাইজ করো। অ্যানালাইজ করার মানে একটা টাইপ সম্বন্ধে জানা এবং এইটাই ইনশিওর করা যে ওই টাইপ থেকে তুমি আমাদের যা দিবা আমি পারবো। ওকে, এবার চলে আসি 7 নাম্বার। বলে দিয়েছি মিনিমাম 2 টাইমস রিভিশন, এটা বলছি 8 নাম্বার
প্র্যাকটিক্যাল ইজ ফ্রি মার্ক। এই বছর সম্ভবত প্র্যাকটিক্যালের মার্কটা তোমাদের কলেজ থেকে পাঠাবে, তোমাদের কলেজ থেকে পাঠানোর একটা অপশন আছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্ভবত সবশেষে নাও হতে পারে। আমি বলবো যে বাজারে অনেক দোকান থেকে প্র্যাকটিক্যাল খাতা কিনতে পাওয়া যায়, হয়তো আমরা কয়েকদিন পরে প্র্যাকটিক্যাল খাতা বিক্রি করা শুরু করবো। সো প্র্যাকটিক্যাল নিয়ে বেশি পেইন নেওয়ার দরকার নেই। এই মার্কটা যদি তোমাদের কলেজ থেকে পাঠানো হয় প্রত্যেকে যথেষ্ট ভালো মার্ক পাবো। সো এটা নিয়ে পেইন নিও না। প্র্যাকটিক্যাল কি হবে ভাই, এটা নিয়ে আমার মনে হয় না কোনো পেইন নেওয়ার দরকার আছে। অন্যান্য বছর হলে একটু পেইন থাকে, বাট প্র্যাকটিক্যাল নাম্বার ইজ ফ্রি ফর দিস টাইম। ওকে, 9 নাম্বার যেটা পয়েন্ট, লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো এটা আমাদের এইচএসসি 21 এর ওভারঅল প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলে। কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজে ভিডিওতে সাবজেক্ট ওয়াইজ কিছু ট্রিক্স উল্লেখ করছি। সো আমি বলবো যে এইচএসসি 21 প্রিপারেশনের উপর আমাদের যতগুলো ভিডিও আসে সবগুলো ভিডিও অবশ্যই দেখা ট্রাই করবা। সো আজকের ভিডিওটা এখানেই শেষ ছিল, এবং রেজিস্টার অন এইচএসসি 21 র‍্যাপিড প্রিপারেশন কোর্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।